আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো যারা এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস। আপনারা হয়তো অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, কিন্তু এর প্রাইভেসি সেটিংস সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। চলুন আজকে হোয়াটসঅ্যাপের আমি কিছু গুরুত্বপূর্ণ ফিচার দেখিয়ে দেব আপনাদেরকে। তো হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ এই ফিচার দেখার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপসের মধ্যে। তো হোয়াটসঅ্যাপ অ্যাপসে প্রবেশ করার পরে একদম উপরে ডান দিকে দেখেন 3 ডট অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা 3 ডট এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন সেটিংস নামে একটি অপশন দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে এই সেটিংস অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্রাইভেসি অপশনটি খুঁজে বের করবেন। তো আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইভেসি সেটিংস। তো এই প্রাইভেসি লেখাটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এখানে লেখার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখেন সর্বপ্রথম দেয়া আছে হু ক্যান সি মাই পার্সোনাল ইনফরমেশন। তো কারা কারা আপনার পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবে সেই সেটিংসগুলো এখানে রয়েছে। তো এখানে দেখেন প্রথমত দেয়া আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন। তো আপনারা এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন লেখা আছে হু ক্যান সি মাই লাস্ট সিন, মানে আপনি লাস্ট কখন অনলাইনে ছিলেন সেটা কে দেখতে পাবে সেটাই আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। তো এইখানে দেখেন 1 নম্বরে দেয়া আছে এভরিওয়ান। তো এভরিওয়ান অপশনটার মধ্যে যদি ক্লিক করা থাকে বা এটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন, তো সেক্ষেত্রে আপনি লাস্ট কখন অনলাইনে ছিলেন সেটা প্রত্যেকেই দেখতে পাবে। দেখা গেল আপনি রাতের বেলা অনলাইনে ছিলেন, আপনার পরিচিত জন কেউ যদি দেখে ফেলে তো সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হতে পারে। তো আপনি চাইলে এখান থেকে এটাকে কাস্টমাইজ করে অন্যগুলোও দিতে পারবেন, যেমন মাই কন্ট্যাক্ট আছে, মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট আছে বা নোবডি আছে, এগুলোও আপনি চাইলে দিতে পারবেন। তো 1 নাম্বার এটা যদি আপনি ক্লিক করে রাখেন সেক্ষেত্রে যারা যারা হোয়াটসঅ্যাপে আপনার সাথে কানেক্টেড আছে সবাই আপনাকে দেখতে পাবে যে আপনি লাস্ট কখন হোয়াটসঅ্যাপে ছিলেন। 2 নাম্বারে দেওয়া আছে মাই কন্ট্যাক্ট। এই অপশনটা যদি আপনি একটু সিলেক্ট করে রাখেন তো সেক্ষেত্রে শুধুমাত্র যাদের নাম্বার আপনার মোবাইলে কন্ট্যাক্টে সেভ করা রয়েছে তারাই দেখতে পাবে যে আপনি লাস্ট কখন হোয়াটসঅ্যাপে অনলাইনে ছিলেন। 3য় নাম্বার যেটা আছে মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট, এই অপশনটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তো সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম সেভ করা রয়েছে তারা ব্যতীত অন্যান্য সবাই দেখতে পাবে যে আপনি লাস্ট কখন অনলাইনে ছিলেন। সর্বশেষ 4 নাম্বারে আছে নোবডি। এই নোবডি অপশনটার মধ্যে যদি আপনারা ক্লিক করে রাখেন বা নোবডি যদি সিলেক্ট করে রাখেন তো সেক্ষেত্রেই আপনার কন্ট্যাক্টে সেভ করা থাক বা না থাক কেউ দেখতে পাবে না যে আপনি লাস্ট কখন হোয়াটসঅ্যাপে অনলাইনে ছিলেন। তো এখান থেকে আপনারা যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করে রাখতে পারেন। তারপরে একটু নিচের দিকে দেখেন হু ক্যান সি হোয়েন আই অ্যাম অনলাইন। তো আপনি যখন অনলাইনে আসবেন তখন কে দেখতে পাবে বা কার মোবাইলে নোটিফিকেশন যাবে সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি এভরিওয়ানটা সিলেক্ট করে রাখেন তো সেক্ষেত্রে আপনি যখনই হোয়াটসঅ্যাপে অনলাইনে আসবেন তখন যাদের সাথে আপনার হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছে তারা সবাই দেখতে পাবে যে আপনি হোয়াটসঅ্যাপে আছেন। অথবা 2য় নাম্বারে দেওয়া আছে সেম অ্যাজ লাস্ট সিন। তো এটা যদি আপনারা সিলেক্ট করে দেন তাহলে উপরে যে অপশনগুলো সিলেক্ট করে রাখবেন ওই উপরেরটা অনুযায়ী আপনার এই অনলাইন অপশনটাও এখানে শো করবে। এটা গেল প্রাইভেসির লাস্ট সিন অ্যান্ড অনলাইন এই অপশন। তো একটু ব্যাকের দিকে আসি। তো ব্যাকে আসার পরে এখানে দেখেন প্রোফাইল ফটো। তো আপনি প্রোফাইল ফটো অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন হু ক্যান সি মাই প্রোফাইল ফটো। আপনি প্রোফাইলে যেই পিকচারটা দিবেন সেটা কে দেখতে পাবে সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। 1 নম্বরে দিয়ে থাকলে সবাই আপনার প্রোফাইলটা দেখতে পাবে। 2 নম্বরে দিয়ে থাকলে শুধুমাত্র আপনার নাম্বার কন্ট্যাক্টে সেভ করা রয়েছে তারাই দেখতে পাবে। 3 নম্বরে দিয়ে থাকলে আপনার কন্ট্যাক্টে সেভ করা নেই এরকম সবাই দেখতে পাবে, কিন্তু কন্ট্যাক্টে সেভ করা রয়েছে এরকম কেউ দেখতে পাবে না। নোবডিতে দিয়ে রাখলে কেউ আপনার প্রোফাইল অপশনটা দেখতে পাবে না। আপনি যদি চান যে
আপনি প্রোফাইলে যেই পিকচারটা দিয়েছেন সেটা সবাই দেখুক। তো সেক্ষেত্রে আপনি চাইলে প্রথমত যে অপশনটা সিলেক্ট করা রয়েছে সেটাই দিতে পারেন। এভরিওয়ানটা যদি সিলেক্ট করে রাখেন তো সেক্ষেত্রে সবাই আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে দেওয়া পিকচারটা দেখতে পাবে। তো আপনারা ইচ্ছেমতো এখান থেকে সাজিয়ে নিতে পারেন। তো একটু ব্যাকে চলে যাই। ব্যাকে আসার পরে এখানে একটু নিচের দিকে দেখেন অ্যাবাউট অপশন রয়েছে। তো এই অ্যাবাউট অপশনটা কি আপনারা সবাই জানেন। অ্যাবাউট অপশনে আপনার ইচ্ছে মতো যা খুশি তাই লিখে বিস্তারিত লিখে রাখতে পারেন। তো আপনার অ্যাবাউট অপশনটি কে কে দেখবে আর কে কে দেখবে না সেম আপনি এখান থেকে চাইলে সেগুলো সিলেক্ট করে দিতে পারবেন। আপনি অ্যাবাউটে যা কিছু লিখে রাখবেন, যদি এভরিওয়ানটা সিলেক্ট করে দেন সেক্ষেত্রে প্রত্যেকেই আপনার অ্যাবাউট অপশনটি লেখাগুলো দেখতে পাবে। 2 নাম্বারে দিয়ে থাকলে মাই কন্ট্যাক্ট মানে আপনার কন্ট্যাক্টে যারা আছে তারা আপনার অ্যাবাউট অপশনটা দেখতে পাবে। যদি 3 নাম্বার অপশনটা সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্টে সেভ করা নেই এরকম সবাই দেখতে পাবে, কিন্তু যাদের নাম্বার সেভ করা রয়েছে তারা দেখতে পাবে না। নোবডি অপশনটা যদি সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার অ্যাবাউট অপশনে আপনি যেগুলো লিখে রাখবেন সেগুলো কেউ দেখতে পাবে না। এরপরে দেখেন এখানে স্ট্যাটাস একটি অপশন রয়েছে। তো আপনারা এই স্ট্যাটাস অপশনটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। স্ট্যাটাস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন হু ক্যান সি মাই স্ট্যাটাস আপডেটস। তো আপনি স্ট্যাটাসে আপডেটস যেগুলো দিবেন সেগুলো কে কে দেখতে পাবে সেটাও চাইলে আপনি এখান থেকে সেম আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। মাই কন্ট্যাক্টসে দিলে আপনার কন্ট্যাক্টে যারা আছে বা আপনার মোবাইলে যাদের নাম্বার সেভ করা রয়েছে তারা দেখতে পাবে, বা দ্বিতীয় নাম্বার দিলে যাদের কন্ট্যাক্ট আপনার মোবাইলে সেভ করা নেই তারা আপনার স্ট্যাটাস দেখতে পাবে। তো আপনি চাইলে এই স্ট্যাটাস অপশনটাও আপনার নিজের মতো করে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আশা করি আপনাদের এই প্রাইভেসি অপশন থেকে একটু হলেও উপকার হবে। তো আপনাদের এই প্রাইভেসি অপশনগুলো দেখে যদি কোনো রকম উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।